এই পরোটাটা কেমন হয়েছে বলে দাও, বলে দাও কেমন হয়েছে পরোটাটা? ভালো হয়েছে গাইস, দারুণ ওইটা পুড়িয়ে দিচ্ছে। ফাইন পরোটা হয়েছে গাইস। খুলে গেল। সবাই লাইক করে দিও। দিদি বল, দিদি বল। পুরো মনে হচ্ছে মোগলাই একবারে। ওয়াও আমি তো গাইস তোমাদের আজকে পরোটা বানানো শেখাবো, মানে আলুর পরোটা। তো এই যে শুধু ধনেপাতা না, এখানে কিন্তু জিরে, আদা আর রসুন বেটেছি, আর এই যে ধনেপাতা। তো তারপরে তেল দিয়ে কড়াইয়ে তারপরে কিন্তু এই মশলাটা দিয়ে দেবো। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো সব দিয়ে দেবো, দিয়ে নেড়ে নেবো। আর একটা রান্নার একটা কি মশলা ছিল, সবজি মশলা ছিল, সেটাও দিয়েছি এখানে। তো তারপরে একটু জল ঢেলে দিলাম, মানে ভালো করে কষিয়ে নিতে হবে এটা। তারপরে যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা কড়াইয়ে নেড়ে এই যে এরকম একটা হয়ে যাবে। তো এইটাকে এবার রুটির ওপরে তোমাকে দিতে হবে। তো দু রকমভাবে আমি ট্রাই করলাম। তো দেখো, প্রথমে একটু হালকা ভেজে নিয়েছি, তারপরে আমি এই মানে আলুটা দিচ্ছি। তারপরে এই যে আমার কি অবস্থা, মানে আমি বেশি নরম করে ফেলেছি। তো তারপরে দেখো আমি দিয়ে দিলাম আর একটা রুটি ওর ওপরে চিপকে, তো ভাজছি। তো দেখতে থাকো। আর একটা করছি যেটা, সেটা হচ্ছে কাঁচার ওপরেই, এটা কিন্তু ভাজিনি, এর ওপরেই কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি। আর এর ওপরে আবার একটা কাঁচাই কিন্তু, মানে কাঁচা রুটি আবার দিয়ে দেবো। তো দেখো কেমন হয়। তো এটাও দিয়ে দেখলাম। তো আমার মানে পরোটা দেখে তো আমার নিজেরই হাসি পাচ্ছিল, কারণ আমি এমন পরোটা বানাচ্ছি, মানে পরোটা হচ্ছে নাকি সেটাই সন্দেহ হচ্ছিল, কিন্তু পরে বাবা বলছিল ভালো হয়েছে। তো তাহলে ভালোই হয়েছে। তো এই যে আমার বানানো কমপ্লিট। ওইখানে দাও। আলু সেট তো দিয়ে দিলাম রে, হলো গাড়ির সমস্যা। ওটা চুলে ডালে ঘেটে দাও। করতে রান্না করি না দিয়ে রান্না সব ভুলে যাচ্ছি রে। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। কার মতো বললে? মোগলাই পরোটা মতো তাই বলি। ও, ভালো হয়েছে। দারুণ লাগে, মোগলাই মতো লাগে। আমি তো আমি তো আমি তো বলছি পরোটা হয়েছে না বাবার মাথা হয়েছে, তাই বলছিলাম, হচ্ছিলই না। হ্যাঁ, মুঝে মোগলাই দেয়। যাক।